উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। একজন আইজিপি মহোদয়, উনার যদি এত সম্পদ হয়, 800 বিঘা 600। ব্যারিস্টার সুমন ভাই অনেক সুন্দর একটা বাস দিল আমাদের পুলিশ কর্মকর্তা ঘুষখোর অফিসারের বেনজির আহমেদ। দেখেন ভাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের মতন লোক আমাদের দেশে দরকার, আমাদের দেশে খুবই দরকার ভাই। স্যালুট আপনাকে, স্যালুট। আপনি হয়েছেন আমাদের বাংলাদেশের ইমরান খান। আপনাকে সাপোর্ট করে আই লাভ ইউ বড় ভাই, আই লাভ ইউ সুমন ভাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করেন ভিডিওটা, সবাই শেয়ার করেন আর ভিডিওটা দেখেন সবাই। অবসরে যান পুলিশের সাবেক এই আইজি। অবসরের পরপরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। পর্যায়ক্রমে প্রকাশ হতে থাকে তার সব অবৈধ সম্পদের তথ্য। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে, কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা। আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো, খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো।